যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, এখানে যারা যারা আছে সবার ক্ষেত্রেই বলছি, যেদিন প্রথম মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিলাম, সেদিন কি আমার নিজের মার বাবাকে আমি দেখতে পেয়েছিলাম? কারণ সেই ক্ষণে শিশুর নয়নটা মা বাবাকে চেনার মতন দৃষ্টি তৈরি হয়নি। তাহলে যেদিন যে কোনো মানুষের জন্ম হয়, সেদিন সে তার মাকেও চেনে না, বাবাকেও চেনে না। আর যেদিনকে শিশু, আর যেদিনকে আস্তে 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 সামনে কথা নয়, তাহলে যেদিনকে মানুষের জন্ম হয় সেদিন মা বাবাকে চিনতে পারে না, আর যেদিনকে মৃত্যু হয় সেদিন কিন্তু মা বাবার পৃথিবীতে থাকে না। তাহলে এই যে মা বাবা জন্ম দিল, মানুষ করলো, বড় করলো, অফিসার বানালো, ডাক্তার বানালো, উকিল বানালো, এবার মা যে জগৎ ছেড়ে বিদায় নিল, তুমি মা বাবার জন্য কি করলে? কিছুই তো করতে পারলাম না। কারণ এটা সত্য যে প্রতিটি ছেলে মেয়ের জন্য মা বাবা যা ত্যাগ করে, ছেলে মেয়েরা কিন্তু মা বাবাকে তার শোধ করতে পারে না। তাহলে চিরকালের জন্য সন্তান মা বাবার কাছে ঋণী হয়ে যায়। তাহলে সেটা কি করণীয়? না, প্রত্যেকটা দিন স্নানের পরে 1 সেকেন্ডের জন্য হলেও অন্তত মা বাবার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে একটুখানি শান্তির জন্য জল দান করতে হয়। সেটা আমরা পারি না বলে মহালয়ের একটা দিনে অন্তত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করি। তাই জন্য মায়েরা, স্বর্গে থাকা সমস্ত পিতৃপুরুষগণ তাদের শান্তির জন্য কীর্তন হচ্ছে। এবার দেখুন মা, যখন চন্দ্রশশী দেবীর বাড়িতে শ্রাদ্ধ ঘাটক্রিয়ার দিনে হরিনাম শুরু হয়েছে, হাজার হাজার মানুষ কীর্তন শোনার জন্য এসেছেন। আর যিনি চন্দ্রশশী দেবী, তিনিও মন দিয়ে হরিনাম শুনছেন। এই দেখুন, এই যেমন আপনারা আজকে মায়েরা বসে আছেন হরিনাম শোনার জন্য, তেমন জমিদার গিন্নিমাও এমনি কোনোদিন হরিনাম টরিনাম শোনেনি, কিন্তু আজকে চন্দ্রশশী দেবী একবারে সামনে বসে প্রাণ দিয়ে কীর্তন শুনছেন। আর যিনি কীর্তনিয়া, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। রাম 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 রাম, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, 21 বার, 21টা স্টেজ। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সবাই বলুন হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। হয়ে গেল। হরি বল। আস্তে আস্তে, কথা নয়, কথা নয় মায়েরা, কথা নয়। আগামী কালকে আপনাদের ফাংশন হবে, তখন আপনাদের ঘুমও আসবে না, আর পেটে
খিদেও আসবে না। কেন? কলির মানুষ, যেখানে নাচা গানা হয়, কোমর দোলে, হ্যাঁ, অধর্ম হয়, সেই জায়গাতে মনটা বেশি আনন্দ পায়। কিন্তু কীর্তন হলে সেটা বেশি ভালো লাগে না। তার কারণ কলির মানুষ অশান্তিকে পছন্দ করে, ধর্মকে তেতো বলে মনে হয়। আর এই জন্য নামের আসরে বসলে দুটো জ্বালা আমাদেরকে খুব যন্ত্রণা দেয়, খিদের জ্বালা আর ঘুমের জ্বালা। তা সেই জন্য মায়েদের কাছে অনুরোধ, খিদের জ্বালা, ঘুমের জ্বালা, এই জ্বালাটুকু দূর করতে পারলেই জীবনে শান্তি পাবে। তা নাহলে হরিবাসরে আসলেই খিদে আর ঘুম, বাকি সব জায়গায় সব ঠিক। সেই জন্য আজকে আপনারা একটু মন দিয়ে এই জায়গাগুলো একটু শুনবেন। যখনই জমিদার গিন্নিমা কীর্তনে মন দিয়ে দিয়েছেন, কীর্তন শুরু হয়ে গেছেন। ইতিমধ্যেই কীর্তন শেষ হয়ে যখন গেল, শেষের দিকে চন্দ্রশশী দেবী ছুটে এসে কীর্তনিয়ার চরণ জড়িয়ে ধরলেন। হরিনাম শেষ হয়ে গেলে দেখবেন ভক্তরা ছুটে এসে গায়কের চরণে প্রণাম করে। তা আজকে চন্দ্রশশী দেবী 3 ঘন্টা কীর্তন শুনছিলেন মাথা নত করে মন দিয়ে। যখন কীর্তনটা শেষ হলো, তখন কীর্তনিয়ার চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আস্তে আস্তে আস্তে, বাবা ঠাকুর, এই যে আপনি 3টে ঘন্টা গান গাইলেন, এর মধ্যে যে আমি সারাক্ষণ ধরে শুনছিলাম নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর বলে কিন্তু আপনি অনেক কথাই বলছিলেন। আচ্ছা, নিতাই গৌর এই যে দুটো ছেলে, এরা কে গো? বলো তো আমাকে একটু, নিতাই গৌর কে? তখন কীর্তনিয়া বলছেন, ও মা, আপনি নিতাইকে চেনেন না, গৌরকে চেনেন না? হাই সর্বনাশ! আরে বাবা, এই কলিযুগের তো ভগবানই তো নিতাই গৌর। কলিযুগের ভগবান নিতাই গৌরকে আপনি ভালোবেসে যা চাইবেন, ওনারা কিন্তু সমস্ত আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। যখনই বলেছেন যা চাইবেন তাই পূরণ করবেন, তখন চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, এদেরকে যা চাইবে এরা তাই দেবে? বলে হ্যাঁ। বলে তাহলে ও বাবা, আমার বাবার ইচ্ছে ছিল যে আমি বিবাহ করব, আমার গর্ভে সন্তান হবে, আমাকে মা বলে ডাকবে, তাতে আমার বাবা সেইটা চেয়েছিলেন। কিন্তু আমার বিয়ের পরে আমি হতভাগিনী রমণী, আমার জীবন থেকে স্বামী হারিয়ে গেল। জীবনে আমার মা ডাকটা শোনা হলো না। তাই জন্য বাবা, নিতাই আর গৌর যদি কলির ভগবান হয়ে থাকে, তাহলে এরা তো ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। তাই এদেরকে যদি আমি নিজের পেটের ছেলের মতন করে ডাকি, আচ্ছা এরা আমাকে কি মা বলতে পারে? এদেরকে মা, এরা যদি আমাকে মা বলে ডাকে, তাহলেও অন্তত জানবো আমার নারী জীবন সার্থক হয়ে গেল। তখন এইবার কীর্তনিয়া বাড়ি যাবার সময় জমিদার গিন্নিমাকে একটা কথা শুধু বলে দিয়ে গেছিলেন যে, মা, নিতাই গৌরকে যদি ভালোবেসে ডাকতে পারো, আমি কথা দিয়ে গেলাম নিতাই গৌর একদিন না একদিন হলেও তোমাকে কিন্তু মা বলে ডাকবেই ডাকবে। তাই এখানে যারা আমার বাবারা রয়েছেন বা মায়েরা রয়েছেন, সকলকে একটা কথা বলি, আপনারাও কিন্তু পারলে নিতাই গৌরের মা বা বাবা হতে পারেন, যদি চন্দ্রশশী দেবীর মতন বিশ্বাসটা আপনাদের থাকে। দেখুন, আজকে জমিদার গিন্নিমা শ্রাদ্ধযজ্ঞ মিটে যাওয়ার পরে একটা বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আর গৌরের নাম ধরে ধরে পাগলের মতন কিরকম কাঁদতে শুরু করলেন দেখুন কলাবতীর আগে। তা মায়েরা, আপনাদেরকেও বলে দিই, জীবনে যদি নিতাই গৌরের নাম ধরে কাঁদতে শেখেন, আপনি দেখবেন আপনি স্বপ্নের ঘরে হলেও একদিনকে নিতাই আর গৌরকে দেখতে পাবেন। যাদের ডাকার মধ্যে কোনো খুঁত থাকে না, নামের মধ্যে যাদের কোনো রকম কোনো দ্বিধা থাকে না, তারা একদিন কিন্তু এই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু নিতাই গৌরকে দেখতে পায়। এখনো আপনারা বৃন্দাবনে যদি বেড়াতে যান, সেইখানে ভালো করে কানটা যদি পেতে থাকেন, বৃন্দাবনে গেলে এখনো দেখবেন কৃষ্ণের বাঁশির সুর কিন্তু এখনো বাজে। এখনো বৃন্দাবনে গেলে রাধা রানীর নূপুরের ঝুনঝুন করে শব্দ পাওয়া যায়।
শুধু কান, চোখ, মন এগুলো তৈরি করতে হবে। তা মায়েরা, আজকে নিতাই গৌরকে ছেলে রূপে পাওয়ার জন্য জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, হরি বল হরি বল হরি বল। আমার প্রাণ গৌর আমার প্রাণ গৌর আমার প্রাণ। ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার। ভক্তি ভরে ডাকলে পরে জুড়ায় তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ, আমার প্রাণ গৌর আমার প্রাণ। গৌর মার ভক্তমণ্ডলী মায়েরা, শ্রামের সাধ্যযজ্ঞ মিটে যাবার পরে ওই চন্দ্রশশী দেবী যখন নিতাই আর গৌরকেই জীবনের শ্রেষ্ঠ বলে মনে করলেন, কটা দিন নিতাই গৌর বলে কাঁদতে কাঁদতে একদিন নায়েম মশাই এসে চন্দ্রশশী দেবীকে প্রশ্ন করলেন, ওমা, আপনি যে সারা জীবন ধরে স্বামীর নাম ধরে ধরে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, যে মানুষ মরে যায় তার নাম ধরে কাঁদলে পরে কি সে বেঁচে এসে দেখা দেবে? মা শুনুন মা, আপনি স্বামীকে হারিয়েছেন, এ দুঃখটা শুধু আপনার নয়, এ দুঃখ এ রাজ্যের সবার। কিন্তু মা, একটা কথা আপনাকে বলার ছিল, আপনি শুনবেন, এই জন্য মায়েদেরকে একটু বলে দিই। নায়েম মশাই হচ্ছে ওই যে জমিদার, ওই জমিদারের সমস্ত কাজকর্মগুলো সামলাতেন। তা নায়েম মশাই এসে চন্দ্রশশী দেবীকে একটা গোপন কথা বলে দিলেন। মাকে বলছেন, মা, স্বামী যেহেতু হারিয়ে গেছেন, তাই জমিদারের দুটো কথা আপনাকে আমি শোনাবো, আপনি একটু মন দিয়ে শুনবেন। তখন চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার স্বামী দেবতা চলে গেছেন, কিন্তু আমার স্বামীর গোপন কথা কি থাকতে পারে? তখন নায়েম মশাই বলছেন, ও মা, আপনার যিনি স্বামী দেবতা অর্থাৎ জমিদার, এই জমিদার আমাদের এই নদিয়া জেলা ছাড়াও সেই যে তারাপীঠ মায়ের মন্দির বীরভূম জেলা, সেই বীরভূম জেলাতে সিউড়ি বলে একটি জায়গা আছে, সিউড়ি থেকে আরেকটু কাছেই করদা নামে একটা গ্রাম আছে, যে গ্রামটা কিন্তু আমাদের জমিদার মশাই কিনেছিলেন। তাই এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন তাদেরকেও একটা কথা বলি, আপনারাও যদি পারেন সেই করদা গ্রামটা যদি মনে হয় যে দেখবেন, দেখে আসতে পারেন। মানে আজকের লীলা কাহিনীর সত্য প্রমাণ যদি আপনারা পেতে চান, সেই জায়গা এখনো রয়েছে, করদা গ্রাম রয়েছে। আর সেই গ্রামটা ছিল আমাদের জমিদারের একেবারে টাকা দিয়ে কেনা গ্রাম। আর ওই গ্রামের মানুষগুলো কিন্তু ভালো মানুষ নয় মা, ওই মানুষগুলো 3 বছর হলো খাজনাটা দেয়নি। আর জমিদার মশাই মারা গেলেন, 3টে বছর খাজনা দেয় না, তাতে করে জমিদারিটা রক্ষা পাবে কি করে?
তখন এইবার চন্দ্রশশী দেবী বললেন, নাই মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছে, কই এই কথাটা তো আপনি আমায় আগে বলেননি। বলে, আর বলবো কি করে, আপনার জমিদার মশাই তো আমাকে বারণ করে দিয়েছিলেন, আর 3টে বছর যে খাজনা দেয়নি সেটাও বারণ করে দিয়েছিলেন, ওই জন্য বলতে পারি না। চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর আমি সব হারিয়ে ফেললাম। আপনি একটা কাজ করুন, পালকিটাকে ভালো করে পরিষ্কার করে পালকির বাহক গণেদেরকে একটু খবর দিন, আমি আজকেই করদা গ্রামে যাব। আমি শুধু ওই গ্রামবাসীদের মাঝখানে গিয়ে আমার এই রূপটা দেখাবো, ওরা দেখুক যে অল্প বয়সে মায়ের জীবন থেকে স্বামী চলে গেল। আর সেই ফাঁকে আমি ওদেরকে বলবো যে আমি যেহেতু তোমাদের মা, তাই খাজনাটা আর রেখে দিও না, তোমরা আমাকে খাজনাটা দিয়ে দাও। এই বলে চন্দ্রশশী দেবী পালকি বাহকগণেদেরকে ডাকলেন, পালকি সাজানো হলো। ইতিমধ্যে পালকির ভেতরে মা বসলেন এবং নায়েব মশাইও বসলেন, আর পালকি বাহক যারা তারা কাঁধে করে পালকি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে তারা ছন্দে ছন্দে পালকিটা যাচ্ছে, আর ছন্দে ছন্দে তারা গুনগুনা গুনগুনা, জোরে চলো, আরো জোরে, গুনগুনা আরো জোরে, গুনগুনা জোরে চলো, গুনগুনা। এখন এই গুনগুনা গুনগুনা গুনগুনা, এটা যখন মানে জমিদার গিন্নিমাকে বসিয়ে নিয়ে 10 পায়ে গিয়েছেন, চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, তোমরা এই মুখে যে গুনগুনা বলছো, এর মানেটা কি গো? পালকি বাহকগণ বলছেন, ও মা, আপনি আমাদের কথাই কেন এরকম মানে টানে খুঁজছেন? আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা মানে বুঝি? আপনি একটা কাজ করেন, আপনি যেমন চুপ করে বসে আছেন, চুপ করে বসুন, করদা গ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। আমরা মূর্খ মানুষ, কাজের সুবিধার জন্য মুখে একটা ছন্দে ছন্দে, আপনি বসুন, এলে নামিয়ে দেব। জমিদার গিন্নিমা বলছেন, বাবা, আমি আসলে না তোমাদেরকে মনে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলছি না, কিন্তু আমি শুধু তোমাদেরকে এটাই বলতে চাইছি, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, এমন একটা শব্দ উচ্চারণ করো যেটা তোমারও কল্যাণ হবে, আর যাদের কাছে শব্দটা পৌঁছে যাবে তাদেরও কল্যাণ হয়ে যাবে। বলে, তাই না কি? বলে, হ্যাঁ। বলছি, এরকম কোন শব্দ আছে না কি? বলে, হ্যাঁ আছে। তোমরা একটা কাজ করো তাহলে, তোমরা তো গুনগুনা গুনগুনা করছো, শুধু গুনগুনা গুনগুনা বলার সাথে সাথে আমি একটা শব্দ বলবো, ওটাকে ওর সাথে জুড়ে দিতে পারবে? জুড়ে দিয়ে কই বলো তো দেখি, গৌর গৌর গুনগুনা, হরি 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 বল, গৌর গৌর গুনগুনা, 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 গৌর 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 গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, সবাই গৌর ছাড়া হরি বল, গৌর গৌর গুনগুনা, গৌর ছাড়া বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি 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 বল, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে হরি তারা বল, করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন, হরি বল, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আছি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলায় আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি 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 বল, গৌর গৌর গাইতে আহা গাইতে, বীরভূম জেলার মাঝে, গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে আহা গাইতে, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো।
আপনারা এখানে যারা তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে গেছেন তারা জানেন, তারাপীঠ বেড়াতে গেছেন কারা, একটু দেখি কে কে তারাপীঠ বেড়াতে গেছেন। বেশ, এবার আপনাদের বলি, তারাপীঠে বেড়াতে গেলে অন্ততপক্ষে যেটা দেখা উচিত সেটা হচ্ছে নিতাইয়ের জন্মস্থানটা দেখে আসবেন। তারাপীঠ মায়ের মন্দির থেকে মাত্র, বেশি দূর নয়, মাত্র 10 কিলোমিটার দূরে নিত্যানন্দের জন্মস্থান, ওটা অবশ্যই দেখে আসবেন। আর ওই তারাপীঠ থেকেই শিউড়ি বলে একটি জায়গা, সেই শিউড়ির কাছাকাছি করদা নামে একটা গ্রাম আছে, যেটা আজকে ঘটনা শুনছেন। তা সেই করদা গ্রামে আমার চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে পৌঁছে গেলেন। এবার করদা গ্রামে যখন পৌঁছে গেছে, পালকি থেকে যখন মা জননী নামবেন বলে প্রস্তুত, এমন সময় মায়েরা করদা গ্রামের যে সরু রাস্তা রয়েছে, সরু পথ, মাটির রাস্তা, তখন তার ইট পাথরের ব্যাপার ছিল না, মেঠো রাস্তা, সেই মেঠো রাস্তা দিয়ে যখন পালকি যেতে যেতে এইবার মাকে বললেন, ও মা, মা আমরা করদা গ্রামে এসে গেছি, আপনি নেমে পড়ুন, নেমে 2 পায়ে গিয়ে যান, গ্রামবাসীদেরকে দেখতে পাবেন। এবার মা জননী পালকি থেকে নামতে গেছেন, পালকি থেকে নামতে গিয়ে দেখলো রাস্তার ঠিক গা বরাবর একটা বিরাট গর্ত দেখতে পেলেন। মানে যে রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা দিনের বেলা হাঁটাহাঁটি করে যাতায়াত করে, সেই রাস্তার গায়ে একটা বিরাট গর্ত দেখতে পেলেন। তখন চন্দ্রশশী দেবী নায়েব মশাইকে বললেন, নায়েব মশাই, ও নায়েব মশাই, এই করদা গ্রামের রাস্তার পাশে এত বিরাট একটা গর্ত এর আগে আপনি কি দেখেছিলেন? আস্তে মায়েরা, কথা নয়, কথা বলবেন না, গর্ত দেখেছিলেন কি? তখন এইবার নায়েব মশাই বলছেন, ওমা, আমি না এই গ্রামে এর আগে অনেকবার এসেছি, অনেকবার, কিন্তু এই গর্তটা কিন্তু ছিল না। এই গর্তটার পরিবর্তে এখানে কি ছিল বলবো, একটা গোল মাটির ঢিবি ছিল। আর লোকে যাতায়াতের কালে এই ঢিবির ওপরে বসে মানুষ বিশ্রাম নিত। কারোর শরীর খারাপ হয়ে গেলে, কেউ পরিশ্রান্ত হয়ে গেলে ঢিবির ওপরে, বেশি না, কেউ যদি 1টা মিনিট ওই ঢিবির ওপরে বসে বিশ্রাম নিতেন, তার সমস্ত দেহ মন প্রাণ শীতল হয়ে যেত। কিন্তু জানি না মা, গ্রামবাসীগণ ঢিবিটা কেন জানি না খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছেন। তা মা, গ্রামের ভেতরে যখন ঢুকেই গেলাম, তাহলে এত চিন্তা ভাবনা না করে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করি চলুন তো মা, কেন ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিলেন? সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, হ্যাঁ বাবা, সেটা করাই ভালো, চলো ভেতরে যাই। এই যেমন আপনাদের গ্রামে এত বড় একটা মাঠের মাঝখানে হরিনাম হচ্ছে, এইরকমই ওই করদা গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে মা জননী গেলেন, গিয়ে সকল গ্রামবাসীদেরকে ডাকলেন। আর এখনকার দিনে যেমন গ্রামের কোনো সমস্যা হলে গ্রাম পঞ্চায়েত এসে মীমাংসা করেন, তখনকার দিনে যে কোনো সমস্যা হলে গ্রামের মধ্যে একটা মোড়ল মশাই থাকতেন, সেই মোড়ল মশাই এসে তার সমাধান করে দিতেন। তা যখন মা জননী গ্রামের মধ্যে এসেছেন, হাজার হাজার গ্রামবাসীরা তো মাকে প্রণাম করে বসে পড়লেন। নায়েব মশাই এসে মায়ের কাছে দাঁড়িয়ে বললেন, মা, আপনার হাতের শাখা স্মৃতির সিঁদুর কবে এরকম হল? মা যা কিছু বলার বুঝিয়ে দিলেন। দেওয়ার পরেই বা জমিদার গিন্নিমা বলছেন, বাবা, ওসব কথা বাদ দাও, আর দুঃখের কপাল, আমার কপালে যেটা ছিল বিধাতা সেটাই করেছেন, তার জন্য তোমাদের দুঃখ করার দরকার নেই। আর একটা কথা শুধু আমি মা হয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইবো, আমি এই নায়েব মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দাও। তো বাবা, 3টে বছর তোমরা খাজনা দাওনি কেন? তোমাদের কি ফসল ভালো হয়নি? এই যে আপনাদের এই গ্রামটা আলু চাষ, বাদাম চাষ আর ধান চাষ, এই নিয়ে তো মানুষের রুজি রোজগার। মনে করুন আপনাদের আলু, ধান আর বাদাম 3টেই যদি বর্ষার জলে নষ্ট হয়ে যায়, তাহলে গ্রামবাসীদের অর্থটা তো, রোজগারটা তো আসে ওই চাষ থেকে। চাষ যদি নষ্ট হয়ে যায় বছরের পর বছর, দেখবেন চাষির কিন্তু জীবন শেষ হয়ে যায়। চাষিদের চাষই যদি নষ্ট হয়ে গেল, কোথায় থাকবে কি?
তা আজকে মা জননী চাষিদেরকে বললেন, ও গ্রামবাসীগণ, তোমাদের কি 3টে বছর ফসল ভালো হয়নি? তাছাড়া ফসল যদি ভালো না হয়, আমি তো তোমাদের মা, আমি কি তোমাদেরকে মানে জোর করে আদায় করব? বলো তোমরা কেন খাজনা দিতে পারোনি? আস্তে সঙ্গে সঙ্গে মোড়ল সাহেব বললেন, আচ্ছা ওই মেঘ ডাকছে বলে যারা বেরিয়ে যাচ্ছ তাদেরকে বলছি, বৃষ্টি হবে না, চিন্তা নেই, মেঘ ডাকুক, মেঘের কাজ মেঘ করবে, আপনার কাজ আপনি করুন, অসুবিধে নেই, মেঘের জন্য চিন্তা করতে হবে না। তা শুনে নিন, আজকে যখন বলেছে খাজনা কেন দিতে পারোনি, তখন মোড়ল সাহেব বলছেন, মা আপনি যে বললেন চাষিদের চাষ নষ্ট হয়ে গেলে মারা যায়, আপনি ওটা ভুল বললেন, ওটা আমাদের ক্ষেত্রে হয়নি। আমাদের যে 3টে বছর আমরা খাজনা দিতে পারি না, সেই 3টে বছর কিন্তু আমাদের গ্রামের চাষিদের ফসল যা এমনিতে হয় তার থেকে অন্তত না হলেও 10 গুণ আমরা ফসল ভালো পেয়েছি, কিন্তু আমরা খাজনা দিতে পারিনি। কেন জানেন মা? আমাদের মাঠের এই রাস্তা দিয়ে ঢোকার আগে রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা? বলে হ্যাঁ দেখলাম তো, ওটা নাকি মাটির ঢিবি ছিল? বলে হ্যাঁ, শুনে যাও, ওই যে মাটির ঢিবিটা ছিল, ওই ঢিবিটা সাধারণ কোনো মাটির ঢিবি না। আমরা বুঝতে পেরেছিলাম না। একদিন দেখলাম আমাদের গ্রামের পশ্চিম দিকের এক গোয়ালার বাড়ি থেকে একাদশীর দিন রাত্রির 12টার পরে একটা গরু দড়ি টেনে ছিঁড়ে ছুটে ছুটে এসে ঢিবিটার উপরে শুধু উঠে গরুটা নীরবে দাঁড়িয়ে থাকে। আর যখনই গরুটা ঢিবির উপরে উঠে দাঁড়ায় মা, তার বাঁট থেকে না আপনা আপনি দুধ ঝরে ঝরে পড়ে ঢিবিটা ভিজে যায়। এবং এটা একদিন ঘটেনি মা, এটা প্রায় দিন ঘটে। আমরা একদিনকে 10 জন রাত্রির বেলায় গোপনে গোপনে ঠিক করলাম ঢিবিটা খুঁড়ে খুঁড়ে দেখবো ভেতরে কি আছে। এই বলে মায়েরা রাত 12টার পরে যখন কোদাল কুড়ুল কাটারি সবকিছু নিয়ে আমরা ওই ঢিবিরটাকে খুঁড়তে থাকলাম, ঢিবি খুঁড়তে 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 মাটির তলদেশে যখন পৌঁছে গেলাম, সেখানে গিয়ে আমরা কি দেখতে পেলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরিবল। মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল, ঢিবের মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। ওই তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। ও আচ্ছা, ও বাবা, মানে এইরকম একটা অদ্ভুত ঘটনা কি জীবনে আপনাদের কোনোদিন ঘটেছে? মাটির তলা থেকে ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গো। বাহ, তারপর কি হলো বলো, বলো আমি শুনি। তখন গ্রামবাসীগণ বলছেন, মা মাটির তলায় এইরকম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গো যখন উঠলো, আমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছিলাম। 108টি ব্রাহ্মণ ডেকে তাদের প্রাণ প্রতিষ্ঠা করে আর একটা সুন্দর করে মন্দির বানাতে গিয়ে এই যে 3টে বছর আমরা খাজনা দিতে পারি না, আমরা শুধু নিতাই গৌরের প্রাণ রক্ষা করার জন্য আর মন্দির তৈরি করার জন্য আমরা 3টে বছর না মা খাজনাটা ঠিক দিয়ে উঠতে পারি না। আপনি কিছু মনে করবেন না। তখন জমিদার গিন্নিমা বলছে, বাবা তোমরা কিছু মনে করো না, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারলে না, আজকে আমি মা হয়ে তোমাদের কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের আর দিতে হবে না। সে চিন্তাটা ছেড়ে দাও, বরং আমি মা হয়ে কথা দিলাম আগামী 3 বছরের খাজনাটাও তোমাদের আজ থেকে মকুব করে দিলাম। কিন্তু আমাকে এইবার দেখাও তো তোমাদের নিতাই গৌর দুটো কেমন হয়েছে।
সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাবা বাবা তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনসা। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবে আয় বদন ভরে বল রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, আয় বদন ভরে বলবে হরি নাম। আরে বাবা টিপ 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 টিপ। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জমিদার গিন্নিমা সেই নিতাই গৌরের সাক্ষাৎ পেল। আজকে চন্দ্রশশী দেবীকে যখন এইভাবে সমস্ত ঘটনা শোনালেন জমিদার গিন্নিমা, সবাই কি হবে এবার? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বলো, হরি নামের বন্যা আছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে আর তলায়। ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। আর হরি নামের হরি 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 বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি বল হরি বল। মায়েরা, হ্যাঁ বৃষ্টিটা বাবা কি হবে রে, দেখো তোমার যন্ত্রপাতিগুলো রক্ষা করে কাজ করো। যাই হোক, ঘটনাটা আপনাদের একটু সংক্ষেপে শুনিয়ে দিই। এবার সেই জমিদার গিন্নিমা নিতাই গৌরকে নাম শুনলো, মন্দিরে গিয়ে দর্শন করলো এবং মনে মনে নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসতে চাইলেন। এবং ওই করদা গ্রামেই নিতাই গৌরকে ডাকতে ডাকতে হঠাৎ ওই রাত্রিতে স্বপ্নের ঘরে নিতাই গৌরকে দেখা পেলেন। এবং কয়েকটা দিন ওই গ্রামে কাটানোর পরে পরবর্তীকালে সেই নিতাই গৌর মায়ের কোলে চড়ে চলে গিয়েছিল বৃন্দাবনে। ওরে রাখাল আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন গোঠের রাখাল বলে দে,
কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও নৌখান কোথায় বৃন্দাবন বলে দে ওঠে রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা অনুক্ষণ কোথা বৃন্দাবন যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায় গো সুনীল যমুনা যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে গোঠের রাখালে বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও নৌখান কোথায় বৃন্দাবন গোঠে রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন দিন রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিন রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন বলে দে কোথায় রাখালে বলে দে রে কোথা বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথা বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা তমল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় গো সুনীল যমুনা কমল বনে আজ
কানুর তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে, সুনীল যমুনায় গো, সুনীল যমুনায়। কমাল বনে আজু কানু নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজ যাহার কদম তালে বেনু বাজে সাজে সকালে, আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে। আজ যাহার কদম তালে বেনু বাজে সাজে সকালে, আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে। যারে পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে যারে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন। বৃন্দাবন গোঠে রাখাল বলে, কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ, কোথা বৃন্দাবন। কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন বল, কোথায় বৃন্দাবন। কোন কোন গান শুনলে পরে দেখবেন শিশুদের মনে খুব আনন্দ দেয়, কিন্তু ইয়াং ছেলে মেয়েদের মনে আনন্দ দেয় না। আবার এমন এক সুরে ছন্দের গান আছে যেটা শুনলে পরে ইয়াং ছেলে মেয়েরা খুশি হয়, কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের কিন্তু সেটা মন জয় করে না। তাহলে কিছু গান ইয়াং বয়সীর মানুষকে মনোরঞ্জন করে, আবার এমন কিছু গান আছে যেগুলো বৃদ্ধ বৃদ্ধাদের মন কেড়ে নেয়, আবার কিছু গান শিশুদের ভালো লাগে, অন্যদের ভালো লাগে না। কিন্তু সমস্ত গানকে একদিকে করে দিন, একটা গান বাজনাকে শুধু এক জায়গায় রাখুন, সেটা হলো কীর্তন গান। যে গান শিশু থেকে বৃদ্ধ বয়স, একেবারে আবাল বৃদ্ধ বনিতা সকলেরই যেন একটা প্রাণের টান মেশানো রয়েছে এই আমাদের চৈতন্যদেবের কীর্তন গানে। আর এই যে কীর্তন গান আপনারা শ্রবণ করবেন বলে বসে আছেন, এই কীর্তন গান যিনি সৃষ্টি করেছিলেন তিনি হলেন এই বাংলার ঘরের ছেলে, যাকে মহাপুরুষদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, অবতার গণেদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আর ভগবানদের মধ্যে বিচার করলেও তিনি শ্রেষ্ঠ, তারপরে সাধকদের মধ্যে বিচার করলেও তিনি শ্রেষ্ঠ, মানে যার ওপরে কাউকে ধরা হবে না। তিনি কে না, তিনিই হলেন আমার সচিমায়ের সন্তান, নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে কীর্তন গানের স্রষ্টা হচ্ছেন আমার নিমাই। মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। সত্যযুগে যেমন নারায়ণ ছিলেন সত্যযুগের ভগবান, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগের ভগবান, আর দাপর যুগের যিনি ভগবান তিনি ছিলেন কৃষ্ণ, সেটা আপনারা জানেন। তেমনি এটা কিন্তু আমাদের কলির যুগ। এই যে মায়েরা আজকে হরিনাম শুনছেন অন্নপূর্ণা পুজোর উদ্দেশ্য করে, তা এই যে অন্নপূর্ণা পুজোতে কীর্তন গানটাকে আজকে প্রথম দিনের একটা শ্রেষ্ঠ অনুষ্ঠান বলে মনে করেছেন। এই কীর্তন গান যিনি বাংলার ঘরে প্রচার করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন আমার
সচিমায়ের সন্তান, যার নামটি হলো নিমাই। আস্তে, আচ্ছা বেশটা একটু হালকা করে কম হবে, বেশটা হালকা কম। তা মাগো, নিমাই সম্পর্কে ধারণাটা মানুষের যত পরিষ্কার থাকবে, ভগবানকে ডাকার দিক থেকে তার চিন্তাটা তত পরিষ্কার হবে। মনে করুন, যদি এইভাবে বলা যায়, আপনি সবকিছুই জানেন, সবকিছু বুঝেন, কিন্তু জানেন না শুধু নিমাইকে। মনে করুন আপনি গীতা সম্পর্কে জানেন, ভাগবত সম্পর্কে জানেন, বেদ সম্পর্কে জানেন, আরো আরো অনেক জ্ঞান গরিমা নিয়ে আপনি বসে আছেন, কিন্তু চৈতন্যদেব সম্পর্কে আপনার ধারণাটা হয়তো ততটা নেই। সেই ক্ষেত্রে দার্শনিকগণ একটু সিদ্ধান্ত দিলেন, মায়েরা কথা বলবেন না, যারা কীর্তন শুনতে বসে গিয়েছেন তারা কথা বলবেন না, আর যারা পিছন দিকে শব্দ করছে, বাচ্চারা হই হই করছে, কমিটির কাছে একটু অনুরোধ, চেষ্টা করুন বাচ্চাদেরকে একটু কথাটা কম বলার, একটু চেষ্টা করুন। জয় নিতাই। আচ্ছা, তাহলে এইবার একেবারে সোজা সাপটা আপনাদের একটা কথা বলে দিই, যে সবকিছু জানে, সবকিছুই বোঝেন, শাস্ত্র জানে, মন্ত্র জানে, ভাষা জানে, ভাব জানে, দেশ বিদেশে ঘুরতে জানে, তীর্থে তীর্থে বেড়াতে জানেন, কিন্তু গৌর হরি সম্পর্কে যার বিন্দু মাত্র ধারণা তৈরি হয়নি। কলিযুগের মানুষদের ক্ষেত্রে একটা সুন্দর সিদ্ধান্ত দিলেন, যে যে গৌরকে চেনে না অথচ পণ্ডিত, তাকে আরো একটা কথা ভালো করে শোনা উচিত। সেটা কি না, চারিবেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌর নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। এই পদাবলীটার মধ্য দিয়ে বলছেন, তুমি সব জানো, গৌর জানো না, তোমার দুর্গতিটা কিরকম হবে জানো? শুনে নাও। চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, আর চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন যায়, তারে অধ্যয়ন লোচন বিহীন জন, তারে অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে। দাঁড়াও, এই পদা, আচ্ছা বাবা একটু ওই পিছনে বাচ্চা অতিরিক্ত হই হই করছে, দেখো না যাতে করে অতটা, মানে এগুলো আমাদেরও অসুবিধা হয়, আর পিছনে যারা বসে আছেন তাদের মন এদিকে কম থাকবে। এত হই হই করলে কি করে হবে? অন্যান্য গান বাজনা হোক, সেখানে হই হই করুক, কিন্তু কীর্তন গান তো পরিবেশটা আগে হয়, তারপর পরিবেশনটা হয়। আগে পরিবেশ, তার মধ্যে থাকবে পরিবেশন। এই জন্য বাচ্চারা হ্যাঁ হই হই করলে অসুবিধা আমার হচ্ছে। জয় নিতাই। তা যাই হোক, এইবার শোনেন, বলছে যারা গৌরকে চেনেন না তারা কিন্তু একাধারে চরম ভুল করছেন। বলে কেন ভুলটা হচ্ছে? কেন? পদকর্তাদের পদেতে যেটা লেখা রইল সেটাই আমি মেনে নেব তা তো নয়, আমাকে যুক্তি তর্ক দিয়ে সেটা পরিষ্কার করতে হবে। এখন পদকর্তাকে আমি মানি, আপনি মানেন না, বা আপনি মানেন আর একজন মানেন না। যিনি বৈষ্ণব পদকর্তাকে মানেন তার কাছে পদের গুরুত্ব থাকবে, কিন্তু যিনি মানেন না তার কাছে গুরুত্ব নেই। কিন্তু যুক্তি দিয়ে যদি কোনো কথাটাকে প্রমাণ দেওয়ানো যায় তাহলে কিন্তু প্রত্যেকটি মানুষ সেই কথাটা মানতে বাধ্য হবে। তা সেই জন্য এখানে পদকর্তা বললেন, তুমি চারখানা বেদ জানো,
গীতা জানো, ভাগবত জানো, পুরাণ জানো, রামায়ণ মহাভারত সম্পর্কে সবই তোমার জ্ঞান আছে, কিন্তু গৌরাঙ্গকে তুমি চেনো না, তাহলে তোমার সব বিদ্যা, সব বুদ্ধি অন্ধ লোকের মতন জলে চলে যায়। বলে কিরকম না, মনে করো একটা অন্ধ ব্যক্তির কাছে 100 টাকা দিয়ে একটা বাজারের আয়না কিনে নিয়ে গিয়ে তার সামনে রাখলেন, আরেকটি সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না নিয়ে গিয়ে রাখলেন। অন্ধ ব্যক্তিকে যদি কেউ প্রশ্ন করে যে কোন আয়নাটা সব থেকে আপনার পছন্দের, অন্ধ মানুষটার উত্তর কিন্তু একটাই হবে যে আমি যেহেতু চোখে দেখতে পাই না, তাহলে আমার কাছে 50 টাকার আয়নারও মূল্য নেই, 500 টাকার আয়নারও মূল্য নেই, আর 5 কোটি টাকার আয়নারও মূল্য নেই। কেন না, যে চোখে দেখে না তার কাছে আয়নার কোনোদিন মূল্য থাকে না। তেমনি ভাবে যে গৌরকে জানে না, গৌর তত্ত্ব বোঝে না, গৌরের কৃপা পায় না, সে এ পৃথিবীর সমস্ত জ্ঞান যদিও সঞ্চয় করে রাখে, বৈষ্ণব পদকর্তা বললেন যে যেহেতু তুমি কলিযুগের মানুষ, তাই তোমার সমস্ত জ্ঞান অন্ধের মতন হয়ে যায়। বলে এটা কি করে সম্ভব? বলে শুনে নাও, আজকে তুমি কলিযুগে জন্ম নিয়েছো, মাইক দিয়ে হরিনাম করছো, ঝাড়বাতি ঝুলিয়ে দিয়ে হরিনাম শুনছো, কিন্তু এককালে বাঙালি, বিশেষ করে সনাতনী যারা মায়েরা, একটু ইতিহাসের কথা বলি আপনাদের। এই যে আমরা সনাতন ধর্মের মানুষ, এখনো পর্যন্ত যদি আপনি দুর্গা, এই যে অন্নপূর্ণা পুজো হচ্ছে, আপনারা পুজোর ডালা নিয়ে নিশ্চয়ই জমা দিয়েছেন। ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করেন, আপনি আপনার বাড়ির কর্তার মঙ্গলের জন্য, গৃহ কল্যাণের জন্য ব্রাহ্মণের কাছে একটা ডালা দিয়েছিলেন, পুজোর থালা দিয়েছিলেন। তাতে ফল ছিল, সিঁদুর ছিল, ফুলমালা ছিল, বাতাসা ছিল, চাল ছিল, দক্ষিণা ছিল, নানান কিছু ছিল। কিন্তু ওই এত বড় থালাটাকে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিলেন, আর আপনি আপনার স্বামীর নামটা কাগজে লিখে দিলেন, কিন্তু সেখানে গোত্রটা আপনি লিখলেন না। তাতে করে সিদ্ধান্ত বলছে, যতই আপনি আপনার বাবার নাম তার বাবার নাম লিখে দেন, গোত্রটি যদি পাশে না লেখেন, তাহলে যথাযোগ্য পরিচয়টা কিন্তু আপনার ঈশ্বরের কাছে পৌঁছাবে না। বলে কেন? বলে যে গোত্রটি তুমি লিখলে, ওই গোত্র হচ্ছে একজন মুনি ঋষির নাম। সুতরাং তুমি হচ্ছ যে গোত্রের সঙ্গে জড়িত, তুমি সেই মুনির ঔরসে পরম্পরায় তোমার এই যুগে জন্ম হয়েছে। কাজেই তোমার শরীরের রক্ত আর মাংস আর হাড়, ওগুলো তোমার নিজের নয়, ওটা সেই বিখ্যাত সাধক মুনি, তার ঔরসে তুমি জন্ম নিয়েছ। আচ্ছা, চারি বেদে ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ সর্বদর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ ষড়দর্শন করিয়ায় অধ্যায়, চারি বেদ সর্বদর্শন করিয়ায় অধ্যায়। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার নাহি ভজে। আচ্ছা বেশ, এইবার আপনাদের বলে দিই একটা কথা। হরিবোল মায়েরা, কথা যে কথাগুলো আমি আপনাদের কাছে আলোচনা করব, সেগুলো একটু খুব মন দিয়ে, গুরুত্ব দিয়ে শুনবেন। কীর্তন আসর মানে কিন্তু আনন্দ করার জন্য নয়। কীর্তনের আসন, কীর্তনের আসর, কীর্তন গানের পরিবেশ সব কিছুটাই সাধনার একটি স্টেজ। আজকে এই মুহূর্তে আপনাদের এই গ্রামটা সাধনার জন্য একটা আসন তৈরি করেছেন। সুতরাং যেখানে সাধনা করা হয়, ভজন করা হয়, যোগের বিচার করা হয়, সেই জায়গায় মনের সমস্ত শক্তিটাকে একমুখী রাখতে হয়, কারণ ভক্তির সঙ্গে ভগবানের মিলনের এই শুভ মুহূর্তটা এখনই হবে। কারণ ভগবান কখন ডাকে, কখন যায় কেউ বুঝতে পারে না,
কিন্তু যেখানে হরিনাম হয়, যেখানে কীর্তন গান হয়, যেখানে শাস্ত্রের কথা উচ্চারণ করা হয়, ভক্ত যেখানে ভগবানের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন, সেই জায়গায় ভগবান কিন্তু নেমে আসেন, নেমে আসেন, নেমে আসেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আস্তে এইবার আপনাদের বলি, আজকে আপনি হরিনাম শোনার জন্য বসে আছেন, যে কথাটা বলেছিলাম, ঝাড়বাতি দিয়েছেন, খুঁটিতে ফ্যান লাগিয়ে দিয়েছেন, আর একটা তলায় আসন পেতে দিয়েছেন, আনন্দ করে হরিনাম শ্রবণ করছেন। এই এত বড় সৌভাগ্যটা এককালে বাংলার মাটিতে ছিল না। একটুখানি স্মরণ করিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এককালে এই বাংলায় সনাতন ধর্মের মানুষ যারা, তারা তার বাবার টাকা খরচা করে বাড়িতে মন্দির তৈরি করবে, এবং সেই বাপের তৈরি মন্দিরের ভেতরে ঢুকে ভগবানকে নামের দ্বারা সেবা করবেন। এমন কিছু পাষণ্ড মানুষ এই বাংলায় ঘোরাফেরা করত। তারা সনাতন ধর্মের মানুষ যদি ভগবানের নাম করে, সেটা যদি কানে শুনতে পায়, তারা মন্দিরের দরজা লাথি মেরে ভেঙে দিয়ে বাইরে টেনে নিয়ে তার জিহ্বাটাকে কেটে দিত। এগুলো মানুষ এখন আর ভুলে গেছে, মনে রাখতে পারে না। কিন্তু যদি মনে করিয়ে দেওয়া যায়, আর আপনি যদি চোখ বন্ধ করে সেই অতীতের ঘটনাটা একবার অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন এ পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষের জীবনে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সনাতন ধর্ম সুখে শান্তিতে আজও থাকতে পারে না। এগুলো আমরা ধ্যান দিয়ে দেখি না। এখনো সনাতন ধর্মের মানুষ উচ্চৈঃস্বরে নাম করতে গেলে 10 বার চিন্তা করে। এখনো যদি সনাতনী মানুষ একটু ভেতর থেকে সচেতনতা বোধ না বাড়ায়, তাহলে আমি অন্তত এইটুকু হলপ করে বলতে পারি, আগামী দিন সনাতন ধর্মের মানুষ বুক বাজিয়ে উচ্চৈঃস্বরে ভগবানকে ডাকবে। এটা আদৌ ডাকতে পারবে কিনা এ বিষয়ে সন্দেহের বীজ কিন্তু তৈরি হচ্ছে। সেই জন্য একটা জিনিস খুব গুরুত্ব দিতে হবে, যেখানে মানুষ নাম করলে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে জিভ কেটে দেওয়া হতো, তাকে মারধর করা হতো, ভগবানকে যাতে না ডাকতে পারে তার জন্য রীতিমতো শাসন চালানো হতো, এই সমস্ত কিছুগুলোকে দূরে সরিয়ে দিয়েছেন যিনি, তিনি সবার আগে তার নামটি হলেন আমার এই চৈতন্য মহাপ্রভু। মানে আমি আপনাদের কেন বললাম যে অগাধ জ্ঞানের ভান্ডার হলেও চৈতন্যকে না চিনলে তার পাণ্ডিত্য জগতের কল্যাণ হয় না, তার একমাত্র কারণ হলো এটাই, যার নিজের জীবনের মূল্য না দিয়ে বাংলার মানুষকে শান্তি দেবার জন্য তিনি সারা জগতের মানুষকে বুঝিয়েছিলেন, তিনি হলেন আমার চৈতন্যদেব। তার নিজের প্রথম স্ত্রী তিনি মারা গিয়েছিলেন যে কারণে, সেটা মায়েরা বুঝবেন। প্রথম স্ত্রী মারা গিয়েছিল যে কারণটি, সেই কারণটি হলো চৈতন্যদেবের হরিনাম প্রচার। তারপরে দ্বিতীয় স্ত্রী এক জায়গায় বসে বসে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছিলেন যে কারণে, সেটা হলো মহাপ্রভুর হরিনাম প্রচার। আর মা বাবা ইতিমধ্যে সন্তান বিরহে সারা জীবন কেঁদেছেন যে কারণে, সেটা হলো হরিনামের প্রচার। তাহলে মায়েরা, যে মহাপ্রভু শুধু বাংলার মানুষকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকার কৌশল তৈরি করে দিয়েছেন, তাকে সম্মান না দিয়ে আপনি রামচন্দ্রের নাম করবেন, কৃষ্ণের নাম করবেন, আপনি মা কালীর নাম করবেন, নারায়ণের চরণে সেবা দেবেন, হারাধে বলে কাঁদবেন, অসুবিধে নেই। কিন্তু গৌরকে বাদ দিয়ে এগুলো যদি করতে থাকেন, তাহলে আমার মনে হয় কোথাও একটু অকৃতজ্ঞ বলে নিজের পরিচয়টা হয়ে যায়। আমরা অকৃতজ্ঞ হতে চাই না। আমরা বাঙালি, বাংলাকে সোনা করে মোড়ানোর জন্য তা যার নামটা 1 নম্বরে দেখা যায়, তিনি সবার আগে হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য শাস্ত্রী বললেন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি
আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচনবিহীন বৃথা তারে অধ্যায়ন লোচনবিহীন জন, বৃথা তারে অধ্যায়ন লোচনবিহীন জন। অন্ধের দর্পণ কিবা কাজে, বল অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে। আচ্ছা করব কেমন করে তুমি এলে ঘরে, মালা গাথা শেষে না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে তুমি এলে ঘরে। লজ্জা পাবার অবসর দিলে না হে চঞ্চল লজ্জা পাবার অবসর দিলে না হে চঞ্চল শয্যাবিহীন মলিন তনু, শয্যাবিহীন মলিন তনু দেখিলে নয়ন ভরে, এলে ঘরে ডবল করো, এলে ঘরে, তুমি এলে ঘরে। তুমি এলে ঘরে, বিফল মালার ফুলগুলি কোথায় এখন রাখতে, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি থাকি, বিফল মালার ফুলগুলি কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি থাকি, আকুল কেশে পামুছিয়ে করব আচল আচলি দিয়ে, আকুল কেশে পামুছিয়ে করব বাতাস আচল দিয়ে, নয়ন হবে আরতি দির, নয়ন হবে আরতি দির, পূজার বালা ঘরে।
গেলে ঘরে। আপনার সার হবে না। হরি বল হরি বল হরি বল।